গল্প অনাথ। আর আমাদের গল্প কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন কিন্তু। এক মহিলা একদিন তার ৩ ছেলেকে ডেকে বললেন, বাছারা, তোমাদের বাবা চলে যাবার পর থেকে আমি আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিন রাত পরিশ্রম করে তোমাদের মানুষ করেছি। আজ তোমরা সকলেই প্রতিষ্ঠিত। আমার তো বয়স বাড়ছে। বৃদ্ধ বয়সে তোমরা কে কিভাবে আমাকে দেখবে বলো। বড় ছেলে বলল, মা, আমি থানার ওসি। একটা থানার পুরো দায়িত্ব আমার ঘাড়ে। এত কাজের প্রেশার, তার ওপর যখন তখন ডিউটি পড়ে। খুন, ডাকাতি, চুরি, আরও কত রকম অসামাজিক কাজকর্ম সামলাতে হয় আমাকে। বাড়িতেই বা কতটুকু থাকি, পরিবারকেও সময় দিতে পারি না। তোমাকে কি করে দেখব বলো? সময়ের বড় অভাব। এরপর মহিলা মেজ ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য কি ভাবলে বাবা? মেজ ছেলে বলল, মা, আমি একজন ডাক্তার। চারিদিকে আমার কত সুনাম। একজন নামকরা সার্জন হিসাবে আমার নাম একদম প্রথম সারিতে। রোজই আমার ২-৩টে করে ওটি থাকে। দিন রাত ছুরিকাঁচি চালিয়ে আমার যন্ত্রনির্ভর জীবনে একটু রিল্যাক্সের প্রয়োজন হয়। এত টাফ শিডিউল থেকে একটু সময় বের করে উইকেন্ডে তোমার বৌমা আর নাতিকে নিয়ে একটু ছুটি কাটাই। আর অফ ডে থাকলে তখন পার্টি, ক্লাব এসবগুলোও মেনটেন করতে হয়। আমার পক্ষে তো তোমাকে সময় দেওয়া একেবারেই সম্ভব নয় মা। একটু বেশি সময় দিতে পারি না বলে তোমার বৌমার সাথে কত ঝামেলা হয়। তোমার নাতি অভিমান করে থাকে। তুমি অন্তত একটু বোঝো। এবার ওই মহিলা ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই তোমার মায়ের দায়িত্ব নেবে বাবা? ছোট বলে তোমার সব আবদার আমাকে রাখতেই হতো। তখন ছোট ছেলে বলল, মা, তোমার ছোট ছেলে একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবক। সমাজের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। কত মানুষের সুবিধা অসুবিধা দেখতে হয় আমায়। কে হাসপাতালে ভর্তি হতে পারছে না, কে নেশা করে বাড়ি গিয়ে বউ পেটাচ্ছে, কে মেয়ের বিয়ে দিতে পারছে না। এত সব সমস্যা প্রতিনিয়ত সামলাতে গিয়ে আমি টায়ার্ড মা। বাড়িতে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার হাতে নেই। তবে আমিও দাদাদের মতো নই। তোমার প্রতিও আমার একটা দায়িত্ব আছে। আমি ভাবছি তোমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসব। তাতে হয়তো আমার একটু খরচ হবে, সে হোক। মাকে তো আর ফেলে দিতে পারি না। ওখানে তুমি ভালো থাকবে, তোমার অনেক সঙ্গীও হবে। কি, খুশি তো? তোমার কেমন একটা হিল্লে করে দিলাম বলো। ১২ বছর পর কলকাতার এক স্বনামধন্য বিজনেসম্যানের মায়ের জন্মদিন উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিমন্ত্রিত হয়েছে কয়েক হাজার মানুষ। এছাড়াও একদিকে সাধারণ মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুষ্ঠানে ওই মহিলার ৩ ছেলেও উপস্থিত ছিল। তারা আর আগের মতো নেই। ঘুষ নেওয়ার অপরাধে থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। ডাক্তারবাবু নিজেই এখন অসুস্থ, ঠিক করে পেশেন্ট দেখতে পারে না। আর ছোট ছেলে, যে কিনা সমাজসেবক, সে তোলা আদায় করতে গিয়ে মার খেয়ে কোমরে চোট পেয়ে এখন ছুটি কাটাচ্ছে। তাই অবস্থার ফেরে তারাও একবেলার খাবারের উদ্দেশ্যে সপরিবারে ওই অনুষ্ঠানে গিয়েছিল। খাওয়া শেষে ফেরার সময় একজন লোক গিয়ে তাদের হাতে কিছু কাগজ দিয়ে বলল, এখন থেকে তোমরা আমার মায়ের কোম্পানি এই অন্নপূর্ণা রাইস মিল জয়েন করতে পারো। অন্নপূর্ণা নামটি শুনে মনে পড়ল তাদের মায়ের নামও অন্নপূর্ণা। একবার ওনার সাথে দেখা করতে পারি? দুঃসময়ে উনি তো মায়ের মতোই আমাদের পাশে এসে দাঁড়ালেন। ছেলেটি ওদের মায়ের সামনে নিয়ে গেল। তার মাকে দেখে চমকে উঠল ওরা। আরে, এ তো আমাদের মা! ছেলেটি ওনাকে নিজের মা বলছে কেন? মাকে তো চেনাই যাচ্ছে না। শাঁখা, পলা, সিঁদুর, রঙিন শাড়িতে ঝলমল করছে মায়ের রূপ। ও, মা তাহলে বৃদ্ধাশ্রম থেকে চলে এসে আবার বিয়ে করেছে?
তাও আবার এমন একজনকে যার কিনা এত বড় একটা ছেলে আছে। মায়ের রুচি এত নীচ! এত বড় কোম্পানির মালিক, তাই আর লোভ সামলাতে পারল না। এনাকে মা বলে ভাবতেই ঘেন্না করছে। তো ভেবো না উনি তোমাদের মা নন। আর বিয়ে, সে তো হয়েছিল ৩৪ বছর আগে। পাশে যিনি বসে আছেন ওনার স্বামী। এই কোম্পানিটা ছিল আমার দাদুর, মানে মায়ের বাবার। একমাত্র মেয়ের নামে এই কোম্পানি তিনি খুলেছিলেন। দাদুর অবর্তমানে এই কোম্পানির মালিক আমার মা। তোমাদের মা ছিল আমার মায়ের অভিন্ন হৃদয়ে বন্ধু। তোমরা যখন খুব ছোট, তখন তোমাদের বাবা তোমাদের ফেলে রেখে আরেকটা বিয়ে করে চলে যায়। তোমাদের মা অসুস্থ ছিল। তিনি তার ৩ ছেলেকে ওনার হাতে দিয়ে তোমাদের দায়িত্ব নিতে বলেছিল। উনিও তোমাদের মায়ের মৃত্যুশয্যায় তাকে কথা দিয়েছিলেন, কিন্তু আমার বাবা সেটা মানতে পারেনি। বাবা বলেছিল বাবার বাড়ি থেকে বা বাবার পরিচয়ে মা তোমাদের বড় করতে পারবে না। তোমাদের নিয়ে মাকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে। আর উনিও নিজের স্বামী, সন্তান, এই প্রাসাদোপম বাড়ি ছেড়ে তোমাদের সঙ্গে নিয়ে উঠলেন ভাড়া বাড়িতে। তবে এ বাড়িতেও আসতেন। নিজের সংসারের প্রতিও তিনি কর্তব্যপরায়ণ ছিলেন। সব শোনার পর ওরা জানতে পারল যে আসলে ওরা অনাথ। ওরা মায়ের কাছে যেতে চাইলে ছেলে বলল, তোমরা আর মায়ের সাথে দেখা করতে পারবে না। আমি তোমাদের অনুমতি দেব না। সেদিন তোমরা তোমাদের ব্যস্ত জীবনে সময়ের অভাবে তোমাদের মাকে জায়গা দিতে পারোনি। এখন সেই সময়টাই বদলে গেছে। তোমরা আমার মায়ের কোম্পানিতে কাজ করে জীবিকা নির্বাহ করবে ঠিকই, কিন্তু ওনাকে আর কখনো তোমাদের মা বলে দাবি করতে পারবে না। তোমাদের জীবনে এখন হয়তো অনেক সময় আছে, কিন্তু সময়ের হাত ধরে তোমরা নিজেরাই হারিয়ে ফেলেছ তোমাদের মাকে। তোমরা নিজেরাই নিজেদেরকে অনাথ করে দিয়েছ। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না। আর মা থাক, নাইবা বললাম, তার তো কোনো বিকল্পই হয়।